পোস্ট অপারেটিভলি পেশেন্টকে কই রাখা হইব, কোথায় রাখা হইব, কই রাখা হইছে এই সমস্ত যারা কনসার্ন গাইনোকোলজিস্ট আছে বা কনসার্ন সার্জন আছে তারা রাখবে। এটা তো আগে আপনি যেটা জানেন না কইবে। হ্যাঁ আপনি যেটা জানেন না কইবেন। আপনি তো মানুষ আমরা শুনলাম যে আপনি কইরা যে আপনি গিয়া দেখছেন ওয়ার্ডে আছে, কোন ওয়ার্ডে আছে, রোগিনী কোন ওয়ার্ডে আছে? হ্যাঁ জেনারেল ওয়ার্ডে আছে, গাইনি জেনারেল ওয়ার্ডে আসলো। আমি বলি ওয়ার্ড কি ওয়ার্ড খুলিয়া কোন না সিজারের পরে তো পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখে রোগীদের, এখানে তো রাখা হয়েছে না, রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে। এই কথা খুলিয়া কোন। আচ্ছা আমি স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। ধর্মনগর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। ধর্মনগর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, যত শিশু আছে তার খাওয়ার ব্যাপার আছে। আমরা বডি লইয়া আমরা যাই মুগিয়া, কিন্তু আগামীতে যে আন্দোলন হইব ধর্মনগর হাসপাতালের এগেনস্টে, হাসপাতাল চত্বরে আমরা কিছু করতে পারতাম না, যেহেতু এখানে রুগী আছে। ধর্মনগরে এমন আন্দোলন হইব যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়, এটার লাগে দায়ী কিন্তু থাকবেন আপনারা। আমি পরিষ্কার ভাষায় কইয়া দিয়া, ধর্মনগরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যা চলতেছে মানুষ আর সহ্য করতো না। এটা একজন এমএস তাই যদি কোয়ার্টার থেকে হাসপাতালে আইতে পারে না, 10টার সময় রুগী মারা গেছে, 10টার থেকে এত মানুষ এখানে, তাই এত বড় নবাব হয়েছে, তাহলে এই আন্দোলন তাই সামাল দিতে হইব আগামী দিনে যে আন্দোলন হইব। আমার গ্রামের মেয়ে এবং আমার সম্পর্কিত আমার পাশের বাড়ি, হঠাৎ খবর পাইছি যে একটা আমরা এই সিজার হইয়া আজকে বোধহয় 3টার দিকে সিজার হয়েছে, রাত্রেবেলা মেয়েটা মারা গেছে। আবার পরে দেখলাম যে এই সিজারের পরে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয় সাধারণত রুগীদের, বা ওই আইসিইউতে রাখা হয়। এমন কোনো ব্যবস্থাপনা তারা করছে না, জেনারেল ওয়ার্ডে শিফট করছে। তো এটা নিশ্চয়ই একটা অপারেশন রুগীর লাগে অনেক কমপ্লিকেটেড, এবং এই ধরনের বিপজ্জনক আশঙ্কা থাকে বললেই এই ধরনের ব্যবস্থা থাকে। ডাক্তার পাইছি না, নার্সেরারে জিজ্ঞেসি যে তাইরে পোস্ট অপারেটিভ রুম বা আইসিইউতে কেন রাখা হইল না, হয়েছে আমরা এখানে অ্যাভেলেবেল সিটস নাই, সিট ক্যাপাসিটি নাই, এর লাগে আমরা এই জায়গার মধ্যে শিফট করছি। আমি প্রশ্ন করলাম যে যদি অ্যাভেলেবেল সিট ক্যাপাসিটি আসলো না তাহলে তোমরা রেফার করলাই না গেলে, বলছি এটার উত্তর ডাক্তার দিতে পারবো। আমরা ঘন্টার পর ঘন্টা, এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে অপেক্ষায় আছি, কোনো ডাক্তারের কোনো দেখা এখনও পাইছি না। আমরা অপেক্ষায় আছি ডাক্তারবাবুরা আইলে আমরা কি ক্লিয়ারিফিকেশন দেয় যে একটা ভালো মেয়ে হাসপাতালে অ্যাডমিট করা হইলো, অপারেশনের 1-2 ঘন্টা পরে মেয়েটা মারা যায়, কারণটা কি? ডাক্তারের কাছ থেকে কোন সময় অ্যাডমিট করা? 2 দিন আগে অ্যাডমিট করা হয়েছে। আজকে 3টার সময় এই অপারেশন হয়েছে, সিজার। হ্যাঁ, সিজারের মাধ্যমে কি বাচ্চা ছেলে না ছেলে সন্তান, একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। আর যে মারা গেছে তাই নিয়ে আপনার কি লাগে? আমার গ্রামের, আমার পার্শ্ববর্তী। হ্যাঁ, নাম জানেন? হাসিনা বেগম। এখন কি অবস্থা আছে? এখন মেয়েটা তো মারা গেছে, ডেড বডি নিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি। ডাক্তার আইলে আমরা ডাক্তারের কাছে ক্লিয়ারিফিকেশন জানবা। হসপিটাল অথরিটি, মেয়ের বাবা বা আমরা গ্রামের মানুষ, শত শত মানুষ আছে এখানে, এরারে যদি কোনো ক্লিয়ারিফিকেশন দেয় এই কারণে তোমাদের মেয়ে তোমাদের বোন মারা গেল, তো আমরা এটা নিয়ে মেয়েটার নিয়ে আমরা বাড়িতে যাই, এই অপেক্ষা করতেছি। কোন গ্রামের? মেয়েটার বাবার বাড়ি ডুপিরবন্ধ আমার গ্রামে, এবং তার বিবাহ হয়েছে পশ্চিম তিলতই পালগাঁও গ্রামে। কবে ভর্তি হয়েছিল? পরশুদিন লই যাইছি হসপিটাল। আচ্ছা, এরপরে আবার পরে তারা কইছে টাইম হইলে হইব, সেটা টাইম হইছে, কইছে টাইমের পরে কইছে এখন ওইতো না, সিজার করতে লাগবো ওদিন। তো সিজার করতে লাগবো, তো আমারও কইছে, তখন তারা সিজার করছে। আরবার সিজার করার পরে তো ধরো আমি ঘন্টা আনি করে আইছি, আইয়া আমার মাইয়ার লগে আমি হাত ধরছি, আমার মাইয়া আমার দিকে চাইছে, হাসিছে, আর এমনি খালি দেখাইছে জল খাবার লাগে, মানে জল খাবার লাগে কইছে। আমি একটু বেশি জল খাবার কইছে, না জল খাবানি যাইতো না ওদিন বুঝছি। এর পরে তো আমি কতক্ষণ তাই হাসি হুসি করি ওই যে আমি আমার গেছি, তারা মাটা সব আসিল এখানে বাড়িতে গিয়ে কতক্ষণ গেছে, এরপরে শোনা যায় কিতা করে হাত পা ঠান্ডা হয়ে গেছে বুঝি। আপনার মেয়ের নাম কি? হাসিনা বেগম। আপনার নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন। কোন জায়গায় আপনার বাড়ি? বাড়ি ডুহুরবন। আজকে সকালবেলা একজন পেশেন্ট সিজার ডেলিভারি হয়েছে, সিজার হয়েছে। সিজার হওয়ার পর পেশেন্ট হাসপাতালে ওয়ার্ডে ভর্তি ছিল। আমার যথারীতি আমার নাইট ডিউটি, আমি নাইট ডিউটিতে এসেছি। নাইট ডিউটিতে আসার পর প্রায় 10-15 মিনিট পরে আমাকে কল দেওয়া হয়েছে। তো আমি গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে পেশেন্টটা শ্বাসকষ্টে ভুগছে, তখন অ্যাকচুয়ালি গ্যাসপিং আছে। তো সাথে সাথে তার আগেই সিস্টাররা আমাদের মানে গাইনোকোলজিস্টকে অলরেডি কল করে দিয়েছিলেন। তো তারপর ম্যাডামও এলেন, ম্যাডামের পাশাপাশি
আমাদের যে MS স্যার ডক্টর ভাস্কর দাস উনিও এলেন। উনি আসার পর ওনারা দুজন মিলে যার কারণে চেষ্টা করেছেন রোগিণীকে বাঁচানোর জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রোগিণীকে বাঁচানো সম্ভব হয়নি। তো এখন কী কারণে রোগিণীর মৃত্যু হয়েছে সেটা মানে কোনো হার্ট ফেইলিয়ারের কারণে হয়েছে, সাডেন কোনো একটা কার্ডিয়াক কিছু একটা হয়েছে যে কারণে রোগীদের মৃত্যু হয়েছে।